আসসালামু আলাইকুম। আমি আজকে বলবো আমার অ্যাডমিশন জার্নিটা কেমন ছিল। অ্যাডমিশনের সময়টা আসলে আমি কি করেছি, কিভাবে পড়াশোনা গুছিয়েছি, এসব কিছু। আমার অ্যাডমিশন জার্নিটা আসলে অনেক সহজ ছিল। মানে কোনো কষ্ট হয় নাই, কোনো স্ট্রাগলের মধ্যে যেতে হয় নাই। কারণ আমার পরিবারের সবাই আমার পাশে ছিল। আমার ফ্যামিলি, বিশেষ করে আমার বড় বোন, আমার মেজর বোন, আমার দুলাভাই, মানে সবাই প্রত্যেকেই আমার খুবই সাপোর্টিভ ছিল। আমি সেকেন্ড টাইম দিয়েছিলাম, তোমাদের মতো আমারও মূল টার্গেট ছিল এমবিবিএস, কিন্তু হয়নি। যাই হোক, সমস্যা নাই। তো ওই সময়টা অ্যাডমিশন জার্নিতে আমি ভোর 4টায় ঘুম থেকে উঠতাম। এরপরে আমি একটানা 8টা পর্যন্ত পড়তাম। তারপরে আমি 1 ঘন্টা কি 1.5 ঘন্টা ঘুমাইতাম, একটু খাইতাম। পরে আবার 11টার দিকে পড়তে বসতাম, একদম 2টা পর্যন্ত পড়তাম। পড়ার পরে গোসল করতাম, নামাজ পড়তাম, খাওয়া দাওয়া 1 ঘন্টার মধ্যে সেরে ফেলতাম। পরে আবার পড়তে বসতাম, সন্ধ্যা 6টা পর্যন্ত পড়তাম। 6টা, তারপরে একটু সন্ধ্যাবেলা নাস্তা করতাম। এরপরে আবার রাত 9টা 9:30 পর্যন্ত পড়তাম, খাওয়া দাওয়া করতাম, ঘুমাই যেতাম। তো এই নিয়মে আমার পুরো অ্যাডমিশন জার্নিটা চলছে। আর অ্যাডমিশন জার্নিটার সময় আমি 10 ঘন্টা 12 ঘন্টা এরকম করে, কখনো কখনো 14 ঘন্টা এরকম পড়ার চেষ্টা করেছি। যেহেতু আমরা যেহেতু করোনার টাইমে করোনার শেষ হয়েছে, ইন্টারমিডিয়েট দিয়েছি। তো আমাদের শর্ট সিলেবাস ছিল, ওইটা আমার ইন্টারমিডিয়েটে কাভার করা ছিল না। তো অ্যাডমিশনের সময় আমার ওটা কাভার করতে হয়েছে, সব মিলিয়ে ঝিলে। তো অনেক অনেক পরিশ্রম করতে হয়েছে, অনেক। অ্যাজ এ সেকেন্ড টাইমার হিসেবে আমি অনেক পরিশ্রম করেছিলাম। এবং আমি 3টা কথায় বিশ্বাস করি যে তোমাকে তুমি উম, যদি তোমার লক্ষ্যে পৌঁছাতে চাও, তোমাকে প্রচুর পরিশ্রম করতে হবে। দ্বিতীয়ত, তোমার বাবা মায়ের দোয়া থাকতে হবে। তৃতীয়ত, তোমার সৃষ্টিকর্তার কাছে, মানে মহান আল্লাহ তাআলার কাছে খুব করে চাইতে হবে তুমি যেটা চাও। এরপরে তুমি যদি না পাও, তাহলে বুঝতে হবে যে সৃষ্টিকর্তা তোমার জন্য ওই জিনিসটা পারফেক্ট মনে করেননি। এবং আমাদের মহান আল্লাহ তাআলা, তিনি আমাদের জন্য সবসময়, আমাদের জন্য যেটা ভালো, যেটা আমরা পারবো, যেটার জন্য আমরা যোগ্য, সেটাই আমাদেরকে দিয়ে থাকে। এরপরে যেহেতু এমবিবিএস হয় নাই, তো এরপরে একটু ভেঙে পড়ছিলাম, কারণ অনেক পরিশ্রম করেছিলাম। তারপরে আসি নিটোরের কথা, নিটোরে কিভাবে চান্স পেলাম। তো নিটোরের আসলে নিটোর সম্পর্কে আমি কিছুই জানতাম না। নিটোর সম্পর্কে অনেক প্রশ্ন ছিল, তবে নিটোরে আমি একটা জিনিস জানতাম, যেটা হচ্ছে নিটোরের একটা অনেক বড় লাল